আদিত্যবাবুর বাড়িতে আজ ধুমধাম করে তার ছোট মেয়ে রিয়ার 5 বছরের জন্মদিনের অনুষ্ঠান পালন করা হচ্ছে। সকাল থেকেই আত্মীয় স্বজন, বন্ধু এবং প্রতিবেশীদের ভিড়ে বাড়ি একেবারে গমগম করছে। আদিত্যবাবুর সম্ভ্রান্ত পরিবার, তাই এখানে খাওয়া দাওয়া এবং বিনোদনের কোনো অভাব ছিল না। সবাই আনন্দে একেবারে আত্মহারা হয়েছিল। গোটা বাড়ি জুড়ে যেন খুশির ঢল নেমেছে। রিয়া রাজকুমারী সেজে এদিক ওদিক ছুটে বেড়াচ্ছে, ঠিক যেন একটা ডানা কাটা পরী। নির্দিষ্ট সময়ে সবাইকে একত্রিত করে কেক কাটার অনুষ্ঠান শুরু হলো। কেক দেখে সবাই একেবারে অবাক। এত সুন্দর আর এত বড় কেক তারা তেমন একটা দেখেনি। কেক কাটা শেষ হলে সবাই আনন্দ সহকারে কেক গ্রহণ করলো। তারপর সবাই খাওয়া দাওয়ার দিকে চলে গেল। কিছু সময়ের পর রিয়া এবং সেখানে উপস্থিত অনেক শিশুই অসুস্থ বোধ করতে শুরু করলো। সবাইকে হসপিটালে নিয়ে যাওয়া হলো। এরপর ধীরে ধীরে বাড়ির সকল সদস্যরাই অসুস্থ হয়ে পড়ল। সবাইকে হসপিটালে নিয়ে গিয়ে চিকিৎসা করা হলো। রিয়া এবং আরও একজন শিশু মারা গেল। বাকিরা সকলেই ধীরে ধীরে সুস্থ হয়ে উঠল। ওই অনুষ্ঠানে কেক সহ সমস্ত খাবার ল্যাবে টেস্ট করা হয়েছিল। সমস্ত খাবার দাবার ঠিক থাকলেও জানা যায় কেকের সমস্ত উপাদানগুলি ছিল খুবই সস্তা এবং ভেজাল। কেকে ব্যবহৃত ফুড কালারগুলি খুবই বিষাক্ত ছিল। এর থেকেই ওই পরিবারে বিষক্রিয়া ছড়ায়। আনন্দ অনুষ্ঠানে হঠাৎই নেমে আসে বিষাদের সুর। ভেঙে তছনছ হয়ে যায় একটা সুখী পরিবার। পরে খবর নিয়ে জানা যায় সেদিন কেক আনা হয়েছিল ওই পরিবারের এক দুঃসম্পর্কের আত্মীয়র বন্ধুর বাড়িতে তৈরি হোমমেড কেক, যাদের কোনো সার্টিফিকেট বা রেজিস্ট্রেশন কিছুই ছিল না। তো বন্ধুরা, তোমরা যখনই কেক বা অন্য কোনো খাবার কিনবে তখন অবশ্যই খোঁজ নিয়ে নেবে সেই অনলাইন বা বাড়ির কোনো রেজিস্ট্রেশন বা সার্টিফিকেট আছে কি না। না বুঝে কোনো খাবার নিজে খাবে না এবং অন্যকেও খাওয়াবে না। সবাই সতর্ক থাকো এবং সুস্থ থাকো, আর অবশ্যই আমাদের পাশে থাকো।